একটা বেটি ছর বিয়া হচ্ছে, তো বিয়া যা হচ্ছে তো ওই যাওয়ার খুনা খুব কাঁদছে, কাঁদছে নি খুব কাঁদছে, গাড়ি চড়বার খুনা ইহার গলা ধরে যে ওর গলা ধরে বো বো গে বু গে মনে কেন গে ও আর ভাই 6 महीना 1 साल से ফোন করছে, দোনো জনে ফোন করে বিয়া হচ্ছে। আর ভাই যেখানে নিকলিছে ওখানে বাও গে ওকে নানি গে ভজ গে ধরে লিছে, ওয়াহাক ধরছে। লাস্টের খুন আবার মার গলা খান ধরে কহেছে, মা 9 থেকে 10 দিলাম পা, মানে 9টা শাদি হয়ে গে আর এটা 10 নম্বরত হচ্ছে ওটা বেটি চর ওই কয়েছে 9 से 10 দিন পা আর ইডা শহর মর রহবে কি না। তো ছোড়া উঠিন থাড় হয়েছিল ওই গাড়ি বটবে কাকাই টাকায় তোর বগলত করে বটবে আলাইটা নয়া চাল উঠিয়ে বেহায়া চাল, মানে ওই ওর বগলত বেলে পড়বে আর 10-12 খান গাড়ি যাচ্ছে কঠিন জগনি আর ওই নয়া কানেডার বগল তো হয় পড়বে বেলাম এলা বাপ ছে ভাই ছে মামু ছে চাচা ছে এটা এটা খারাপ চিজ ভাই, এটা দেশে চালু হয়ে গিয়ে কী করবেন। আর ওইঠিন বলে ওই পড়বে কানছে কাকা আছে ওর বগল যে পড়বে ওই, তো ওই কইছে 9 से 10 দিনও পা আর ইডা ফের রহে কি না। তোর নয়া দুলাটা ওইটি নেই ছিল ওই কয়েছে চিন্তা না করেন, কইছে কেনে, কইছে মোর 21 से 22 আর তুই থাকিস नहीं যাইস, হ্যাঁ থাকিস नहीं যাইস, মোর 21টা হয়ে গে তুই 22 নম্বরত। তো বেটি ছোড়া কয়েছে মাগে আর তালাক লানি যাবে গা মা, কইছে কেনে, কইছে মোর ডাবল সে বেশি হয়ে গেওয়ার ইহারে ভাত খাওয়া হবে আমাকে। তো ওই মেন যদি ভাগাভাগি করবেন তো আমার 21 থেকে 22, তার মানে প্রত্যেক রাত্রে জালসা, একটা দিন ফাঁকানি ফের মাঝে মধ্যে 2-4 দিন পর ফের ডবল, ফের 2-4 দিন পর ফের ডবল হয়ে যাচ্ছে। তো জালসা করে করে মুই ঠকে গেও। তো ইনশাল্লাহ ওসিও নয়া ফিল নয়া এলাকা নতুন এলাকায় ওসিও মই মোর বাতলা খুদি শোনেন ইনশাল্লাহ তে যাবেন, তোমার বাতলা তো কমো তোমাক আছা তোমাক কই দুমো ইসমারে জেসে নি মারে নি গাল দে। বেটি ছ পছন্দ করে কি জানেন, তোমরা জানেই নি, বেটি ছ পছন্দ করে নুকায় কিনে আনা দেওয়া হবে কই সামান সন্দেশ টন্দেশ, হ্যাঁ নুকায় দেওয়া হবে, যদি দেখাই দেন তো হয় খুশি নি হবে। আমার মুলবি সাহেব কহেছে মক কিছু সামান নুকায় আনে দি, তো হ্যাঁ মুলি সাহেব কহেছে মক যা নুকায় আনে দ, মুই কহেছ নুকায় আনে দেবো তো ছোয়ালা, ওই ছোয়ালা যাওয়া দে মুই খামো আর নুকায় খামো। তেসে না মুই কহেছি যে নুকায় যে দিমু তো মোর দিলটা পড়পড় আছে যে কেসে দিমু, মানে মোর ইডা হচ্ছে মানে দ্বিতীয় স্ত্রী আর কি, পাহিলে কাটটা মরে গিয়া ইডা দোসরা স্ত্রী আনিও মই। তো উলা ছোয়া কে দিবে কদি, নিজের মা হলে এটা কহা পারিল তন কি হরগিজ কহানি পারিল তন, ওই কহেছে মোক নুকাই দে, মুই আনি 2-3 কিলো করে আনে দিছো, তো কহেছে নি মোর পছন্দ নি মোক এক খুদি আনে দে লেকিন নুকাই দে, বেটি যা নুকাই পছন্দ করছে। তেসে না একদিন কিনে আনে মুই কহনু ওকে এখান ঘরত ঢুকাই দিনু যে তুই ঘরত ঢুক, যখন আমি গেট নি খুলবো তো তুই না নিকলিস সিকিউরিটা লাগাই দিনু, এটা ঢুকাই দিনু। আর মোর पहिलेका जेला ছোয়া ছিল ও একটা রুমত ঢুকাই দিন, তোরা ঢোক এটা রুমত উসমাক দিয়ে দিন, তোমরা খাও, যখন আমি লাইন দেবো তোমরা এই পাকায় খামারের পাকায় চলে যাবেন, এখন তুই কান্টার পাকায় চলে যাবো তুই। ছোয়ালা খুশি হয়ে গেল, এরে সোহান আল্লাহ মোর বাতও খুব আছা হামাক খিলালে, মোর মাক তো নি দে হামাক খিলালে, আর ইহাই কয়েছে ছোয়ালা কিনা মক নুকাই দিয়ে ইহাই খুব খোঁজ হয় আমার ইহাই খাই দো। তো ওই মেন ইসমাকে খুদি নুকাই খিলাবেন, বুদ্ধিলা শিখামো, তাকরির নি শুনলে কেসে কি পাতা করবেন কদি। তো তোমরা ভাগাভাগি নি করেন, তোমার তাকরির তো করবো মই বসছু তো আর কি, এক খুদি বলতে বলতে জামুই ধরছে ছেকে টেকে লে যায়, তে তো আশা বাতলা বলবো নাকি, কিন্তু ডাইরেক্ট বলবা ধরলে লোক কহবে যে এইলাই তাকরির করছে। তো তোমাক শোনামো বটে রহ, শুনবেন তো কহবেন যে একটা মুলবি হচ্ছিল দিনাজপুর সে, তো লাল দাড়িওয়ালা মুলবিটা তাকরির করে গেছিল, বুঝা বললেন। আমার बिहारेर भी खाली नाम सुने ले हजरत अली है तो इतना भीड़ लगेगा ये माने जोगो दीवानी पर सब छिड़े छुटे फेंके दिए सब कुछ। तो जाक इंशाल्लाह बोठो नया हसियो एक बातला सुने पालापाली भागा भागी नहीं करें, बुझलें बोठो। दुनिया तो दुनिया ओ अमर अल्लाह
এ জিসমে রাখা যে জান সবই যে তোমার দায়ার দান দুনিয়া তা দুনিয়া दुनिया तो दुनिया ओ अमर अल्लाह जिसमे रखा जे जान सभी जे तोमार दायर दान दुनिया तो दुनिया पाखिर कलरब झरनार पानी फले फूले भरा बागान सभी जे तोमार दायर दान दुनिया तो दुनिया मूसा नबी के ना देखा दिया बनियच तुम कलीमुल्लाह इस्माइल नबी जब ना होया गल जबीहुल्लाह दुनिया तो दुनिया दुनिया तो दुनिया ओ अमर अल्लाह जिसमें रखा जे जान सभी जे तोमार दायर दान दुनिया तो दुनिया এবার ভাইরে আমার এবার যখন বলল বিবি রহিমাকে বিবি রহিমা বলল স্বামী আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না আপনার কাছেই থাকব কারণ আপনার আমি সুখের সাথে ছিলাম আপনার দুঃখের সময় আপনার কাছে থাকব আপনাকে ছেড়ে কোথাও যাব না স্বামীকে কত ভালোবাসে কত দিল থেকে মন থেকে অন্তর থেকে ভালোবাসে রে ভাই যে স্বামীকে ছেড়ে কোনোদিন বিবি রহিমা গেল না তো স্বামীকে ভালোবাসতে হবে বিবি রহিমার মতো বিবি খাদিজার মতো বিবি আসিয়ার মতো মানে ভালোবাসতে হবে বিবি আসিয়ার মতন ভালোবাসতে হবে বিবি আয়েশার মতো ভালোবাসতে হবে বিবি ফাতেমার মতন হতে হবে তোমাদেরকে স্বামী ভক্ত স্বামী পরায়ণ স্বামীকে ভালোবাসতে হবে স্বামীর সেবা করতে হবে খুশি করতে হবে স্বামীকে সন্তুষ্ট করে দিতে হবে চারটা কাজ মেয়ে ছেলের চারটা কাজ যদি তোমরা করে যাবেন তো 8টা জান্নাতের গেট আল্লাহ খুলে দিবে চারটা কাজ আর বেটা ছোয়া 2টা কাম বেটা ছোয়ার 2টা আমার 2টা কি 2টা 1 নাম্বার হল মানে মুখের হেফাজত করবা হবে গিপত করবানি হবে লোকের বদনাম শেখায় দুর্নাম করবানি হবে ফৌস কথা বলানি হবে গাল টাল দেওয়ানি হবে মুখের হেফাজত করবা হবে জিভার হেফাজত করবা হবে আর 2 নাম্বার হল লজ্জা স্থানের হেফাজত করবা হবে মানে জেনা করবানি হবে ও লড়কির সঙ্গে বুরাই কাজ করবানি হবে 2টা আর বেটি ছোয়ার কি 3টা কাজ হল যে 4টা কাজ 1 নম্বরে তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো 2 নম্বরে তোমরা রমজান মাসের রোজা রাখো 3 নম্বরে স্বামীর সেবা করো খুব মন দিয়ে স্বামীকে খুশি করো সন্তুষ্ট করো স্বামীকে ভালোবাসো যেন স্বামী তোমার ওপর খুশি থাকে স্বামী যেন সন্তুষ্ট থাকে তুমি মইরা গেলে তোমাকে জ্বর হলে শরীর ব্যথা হলে যেন স্বামী পাগল হয়ে যায় স্বামী যেন দিওয়ানা হয়ে যায় আল্লাহ আমার স্ত্রী যদি বেমারি হয়ে গেছে আল্লাহ কি হবে কতগুলো মানুষ আছে ভাই দুনিয়াতে যদি ছেলেকে ব্যারাম হয় তো বাপ বলে আল্লাহ আমার ছেলেকে ব্যারামটা নয় আমাকে হয়তো তো ভালো হতো কিন্তু আল্লাহ আমার ছেলেকে ব্যারামটা দিও না ছেলেকে কত ভালোবাসে মানুষ তো স্ত্রীকে কত মানুষ ভালোবাসে স্ত্রীকে যদি বেমারি হয়ে যায় আপনাদের এখানে সব কাছে যেটা বাজার ওখানে শাহপুর নিয়ে যাবে না হলে কিষানগঞ্জ নিয়ে যাবে না হলে শিলিগুড়ি নিয়ে যাবে না কলকাতা নিয়ে যাবে ভেলোর নিয়ে যাবে কিন্তু যাবে পাগল হয়ে যাবে এত সুন্দর স্ত্রী মনের মতন স্ত্রী আমাকে এত ভালোবাসে আমার এত সেবা করে এত যত্ন করে আমাকে এত ভালো করে খাওয়ায় এরকম স্ত্রী পাবো কি না ভাগ্যের জোর পাবো কি না কোনো ঠিক নাই তো পাগল হয়ে যাবে তাহলে ভালোবাসাটা দিতে হবে না এমনি পাগল হয়ে যাবে ওহা কয়েছেন যে খাওয়া তো পানি খানলে অস আমার টিউবওয়েলটা যাবে পানি আনিল বেলে খুদি খুলে খাইল ওহাক বেমারি হলে ওহাই আর দোয়া করবে না পাগল হবে ওহাক যদি সাঁতাবেন তো কথা হচ্ছে ভাই আমার বোনেরা ভালো করে শুনে নাও তোমার স্বামীকে তুমি ভালোবাসো তোমার স্বামীকে খুশি করো তোমার স্বামীকে সন্তুষ্ট করো
কেমন করে ভালোবাসতে হবে? আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন তার বিবি আয়েশা। একদিন আল্লাহর রাসূলকে আয়েশা গোসল করাচ্ছেন রে ভাই, গোসলখানায় একটা তক্তা বিছানো আছে। আল্লাহর রাসূল যখন তক্তাটার উপরে উঠেছে, আয়েশা মানে একটা বর্তন থেকে পানি উঠাচ্ছে আর আল্লাহর রাসূলের মাথার উপরে ঢালছে। আল্লাহর রাসূল গোসল করছেন, পানি ঢালছে, গোসল করছে। আল্লাহর নবী দেখছেন যে পানিটা যে বয়ে যাচ্ছে, তো পানিটা যে বয়ে যাচ্ছে, তো পানিটা যে যাচ্ছে, তো ওইখান দিয়ে পানিটা লাল হয়ে বয়ে চলে যাচ্ছে রে ভাই। তো পানিটা লাল হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল বললেন, আয়েশা পানিটা লাল হয়ে কেন চলে যাচ্ছে, কি ব্যাপার? আয়েশা বললেন, স্বামী গো, আপনি যখন তক্তাটার ওপরে যখন উঠেছিলেন, আমার পায়ের আঙ্গুলটা চেপে গিয়েছিল, পায়ের কুড়া আঙ্গুলটা চেপে থাকলে ডাল হয়ে গেছে, আমার আঙ্গুলটা ফেটে রক্ত বয়ে চলে যাচ্ছে। স্বামী গো, আল্লাহর রাসূল চট করে তক্তা থেকে নেমে গেল। এসারে পাটা দেখে বললে, সুবহানাল্লাহ, তুমি আমাকে আগে কেন বলো নাই? তোমার মুখ দিয়ে একবার উহ কি আকে কোনো শব্দ কিছু বেরোলো না, তুমি কিছুই বললে না। আয়েশা বললেন, স্বামী গো, আমি আপনাকে কত ভালোবাসি, আমার পায়ের একটা আঙ্গুল মানে থেতলেছে, ডাইল হয়ে যাক। আমার যদি পায়ের দু পায়ের 10টা আঙ্গুল থেতলে ডাইল হয়ে যেত, আমার মুখ দিয়ে একবার উহ কথাটা বের হতো না, আমার সারা শরীরের রক্ত বয়ে চলে গেল, আপনাকে আমি বলতে পারতাম না যে তক্তা থেকে নেমে যান আমার 5 বিঘে আঙ্গুল চেপে গেছে। আল্লাহর রাসূলকে আয়েশা কত ভালোবাসতেন ভাই বলেন তো। এখন বর্তমান যুগে ওরকম নারী পাওয়া যাবে বলেন তো? আছে। একটু ঠেস লেগে গেলে রেগে যায়, গালি দিয়ে দেয় আমাদেরকে। কিন্তু আয়েশা দেখলেন কোনো কথা বললেন না, আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন। মায়েরা বোনেরা, আমার স্বামীকে গালি দেওয়া যাবে না, স্বামীর উপরে রাগা যাবে না, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না, আঘাত দেওয়া যাবে না, স্বামীকে ভালোবাসা দিতে হবে, সবসময় সন্তুষ্ট করে রাখতে হবে। আল্লাহর রাসূলের স্ত্রী বিবি খাদিজা, আল্লাহর রাসূলের স্ত্রী বিবি খাদিজা কত ভালোবাসতেন আল্লাহর রাসূলকে। যখন খাদিজা দুনিয়া ছেড়ে চলে গেলেন, যাওয়ার পরে কি করলো এরা? চলে যাওয়ার পরে যখন খাদিজা চলে গেল, আল্লাহর রাসূল যে কোনো সভাতে, যে কোনো মজলিসে, যে কোনো জায়গাতে কেউ যদি খালি খাদিজার নাম উচ্চারণ করত, খাদিজার নামটা নিয়ে নিলেন, আল্লাহর রাসূল সমস্ত গল্পগুলোকে বন্ধ করে দিতেন। আর সমস্ত গল্পকে বন্ধ করে দিয়ে আল্লাহর রাসূল করতেন কি? খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন। আমার খাদিজা যেমন ছিল, আমার খাদিজা এরকম ছিল, আমার খাদিজা এরকম ভালো ছিল, এইভাবে তার গুণ বর্ণনা করতে লাগত। তো যখন গুণ বর্ণনা করত, কি বলছেন? নিম্বার লাল্লা লাডলা, মেম্বার লাডলা 1000 টাকা। মাস্টার আজাদ সাহেব, মাস্টার আজাদ সাহেব গরগছ, উনি 1000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়াটা করে দিয়েছে, একটু পরে দানটা আমি নেবো ভাই। একটু থামেন, আর একটু থামেন, লেট করবো না। আজকে তো জানেন যে বক্তা কত, কিন্তু ইনশাল্লাহ আমি কিছুক্ষণ একটু আমাকে তাকরিরটা করতে দেন। যদি সাপটাকে ফাঁসটি যে ধরেলেন, তো সাপ যখন ওই সাপটাকে ধরেলেন, যদি তো ছো মারবে, তো যেখানে ছিঁড়ে তুলে নেবে একবারে। আর যখন ওই সাপকে ধরতে গেলে আগে বিন বাজাতে হবে, একবারে বাজাতে সাপটা যখন পাগলা হয়ে যাবে, তখন ধরবেন, ও কিছু বলবে না। তো টাকাটা আর যে পাকিট থেকে বের করতে হবে, তো একটু সময় লাগবে, না তো টাকা বের করবে না ভাই, বুঝতে পেরেছেন? এখন যদি টাকা চায় তো লোক উড়ে যাবে। তো ওই জন্য টাকাটা নিতে গেলে ওই যেরকম সাপ ধরতে গেলে বিন বাজাইতে হয়, তো এখন একটু মানে টাকা বের করতে গেলে বিন বাজাইতে হবে।
একটু মানুষকে কাঁদিয়া টানিয়া মানুষের দিলটা নরম করে তখন বলবেন, তখন বলে মুলি সাহেব লো মোর বাপের তানে 500 টাকা লেল, মোর মার তানে 1000 টাকা লেল, মোর ছর তানে আমি 200 টাকা দিছো বাবু, একটু দোয়া করা দাও। উখুনা টাকাটা নিকলিবার যদি ফট করে টাকা দাও ভাগে যাবে সব। আমরা রাত দিন তাইলাই কাজ করছো, দিনও তাকরির করছো, রাত করেও তাকরির করছো, একটা দিন ফাঁকানি প্রত্যেক দিন জালসা করতেইছো, বুঝলেন? তো ইনশাল্লাহ তোমরা বঠো, মুই তাকরির করছো, খুদি শুনে লো, দেখে লো। তার বাদ আর ইসমানা তো বলি বুঝবাইনি পারছে, আমার বাংলা যখন কছু ওখানা উঠবা ধরছে, যখন দেশি ভাষা বলছো ওখানে ফের বঠে রয়ে আছে, চুপচাপ বঠে আছে। কি যে বাত তুমি বুঝবাইনি পারছো? হা হা মুই তো বলছি একটু মাঝে মাঝে দিলা দিক্কত হবে, তোমাকে সমঝাই দেবো। মুই একটু বটে খালি শোনো যে কিভাবে চলবো হবে নি। তো জান্নাত কি এসে চলে যাবেন? জান্নাতটা পাকা কলানি ছিলবেন আর খাইলবেন। জান্নাত যাতে বহুত তকলিফ ছে, কষ্ট ছে, মেহনত করবা হবে। ইরা দুনিয়ারও কাজ করবা হবে, আখেরাতেরও কাজ করবা হবে, তে জান্নাত যাওয়া পারবেন। বুঝা পারলেন? উঠিন যায় তোমরা জান্নাত, বেটি শত হুর নি পাবে, মানে বেটি বেটা ছ